নমস্কার বন্ধুরা, আমি পূজা আর সমীর পূজা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো আমি আজকে আরেকটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটার নাম হলো লাউ চিংড়ি। তো এখানে লাউ চিংড়ি করতে লাগছে অবশ্যই লাউ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর কুচো চিংড়ি, যেটাকে আমি আগের থেকেই লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। আর লাউগুলোকেও আমি কেটে রেখে দিয়েছি। তো এবার চলো, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে পরে এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তোমাদের আদা আর টমেটো, এইগুলো আমি কিন্তু মিক্সিতে পেস্ট করিনি, এগুলো আমি চপারে চপ করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর অল্প একটু আদা। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি পাউডার, এটাতে কিন্তু ঝাল হবে না, কালারটা খুব সুন্দর হবে। এবার একটুখানি দিয়ে দিলাম ধনে গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষাতে হবে বন্ধুরা। এবার এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলাগুলো যাতে সব লাউয়ের গায়ে লেগে যায়। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তো আমি দেখলাম এখানে লাউ দিয়ে সেরকম কোনো জল বেরোয়নি। তো এর জন্য আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব, যাতে লাউগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি জল এখানে দিতে হবে না, অল্প একটু দিলেই লাউটা গলে যাবে। আর যেসব লাউ দিয়ে জল বেরো হয় নিচে থেকেই, তার মধ্যে জল দেওয়ার, এক্সট্রা কোনো জল দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা তুলে দিলাম। তুলে দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। আর এবার দেখো লাউগুলো কিন্তু গলে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা একটু শুকিয়ে গেলেই কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো একটুখানি ঘি।
আর সামান্য একটুখানি চিনি, চিনি দিলে পারে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও। ও এবার এখানে দিয়ে দিতে হবে লাস্টে একটু বাড়িতে ভেজে রাখা জিরের গুঁড়ো, তবে গিয়ে কিন্তু রান্নাটা খুব টেস্ট হবে। আর আমি কিন্তু সব রান্নাতেই এই ভেজে রাখা জিরের গুঁড়োটা কিন্তু ব্যবহার করি। তোমরা এইভাবে দিয়ে দেখো, তরকারিটা কিন্তু পুরো রেডি। আর খেতে কিন্তু তোমাদের দাদা বলছিল খুব টেস্ট হয়েছিল। তো তোমরা করে দেখো কেমন লাগে। একটু অন্যরকমভাবে লাউ চিংড়ি করেছি আমি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পারে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাকে।